ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স সেকেন্ড এসএলএসটি নিয়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট নিয়ে এলাম। গতকাল আপডেট দিতে পারিনি, কারণ গতকাল সারাদিন আমি ভাইরাল ফিভার বা কমন কোল্ডের জন্য খুব অসুবিধার মধ্যে ছিলাম। আজকেও বসে আছি খুব কষ্টের মধ্যে, তবুও এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো মানে দিতেই হবে, না দিলে নয়। তাই আশা অনেকেই পথ চেয়ে বসে আছো, তাই যেমন রেজাল্ট সম্পর্কে অবশ্যই জানাবো। যে আজকেই রেজাল্ট বেরোবে বিকেলের মধ্যে, এবং তার আগে ফাইনাল আনসার কি বেরোবে। কিন্তু ফাইনাল আনসার কি নিয়ে কয়েকটি চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে, সে সম্পর্কে জানাবো। সিট আপডেট নিয়ে ভ্যাকেন্সি বাড়বে কি বাড়বে না, বাড়লে কখন বাড়বে এবং কত বাড়তে পারে, এবং এই সিট আপডেট নিয়ে হায়ার সেকেন্ডারি সেকশনের যে টিচাররা রয়েছে তারা একটা কেস করে মামলা করেছে যা সিট আপডেটের জন্য, সে সম্পর্কে জানাবো। এবং 10 নাম্বার নিয়ে যে কালকের যে শুনানি হলো, সেই শুনানিতে কি তথ্য, মেন জিস্ট কি উঠে এলো, সত্যি কি 10 নাম্বার কারা পাচ্ছে কি কারা পাবে না, এসএসসি কী চাইছে, হাইকোর্ট কী চাইছে, এবং এর নিষ্পত্তি কোথায় হতে পারে, এই সম্পর্কে বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, রেজাল্ট তোমরা জানো যে আজকেই রেজাল্ট বেরোবে, এবং সেটা বিকেলের মধ্যেই অবশ্যই বেরোবে, কিন্তু তার আগে ফাইনাল আনসার কি বেরোবে। কিন্তু ফাইনাল আনসার কি নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে। এসএসসির আধিকারিক থেকে জানা যাচ্ছে যে ফাইনাল আনসার কি যা বেরোচ্ছে মডেল আনসার কির সঙ্গে তেমন কিছু পরিবর্তন ঘটছে না, একদম 99% ঠিক আছে। দুটো সাবজেক্টে মাত্র দুটো প্রশ্নে নাকি ভুল রয়েছে, সেইগুলো ছাড়া বাকি সব ঠিক আছে। অর্থাৎ যে 92,000 চ্যালেঞ্জ হয়েছিল বা 93,000 যে চ্যালেঞ্জ হয়েছিল, সেই চ্যালেঞ্জগুলো সব মিথ্যা প্রমাণ হয়ে গেল। এবং এসএসসি জানাচ্ছে এই সম্পর্কে যে তারা শুধু আমাদের রাজ্যের যে অধ্যাপক, কলেজ বা ইউনিভার্সিটির অধ্যাপক দিয়ে করেননি, বাইরের অধ্যাপকও নিয়েছেন, যেরকম কিছু স্পেশাল সাবজেক্টের জন্য বাইরের অধ্যাপককে দিয়েও করানো হয়েছে। এবং তাদের অভিমত, যে বিশেষজ্ঞ কমিটি, তাদের অভিমত যে এই আনসার মডেল আনসার কি ঠিকই আছে, তেমন কিছু ভুল নেই, দু একটি ছাড়া। অর্থাৎ আমরা যে আশা বেঁধেছিলাম অনেকগুলো নাম্বার বাড়ার, সেই আশা কিন্তু থাকছে না। অর্থাৎ এক্সপেক্টেড যে যা নাম্বার ধরেছিলে সেই নাম্বার ধরেই তোমাকে এগোতে হবে, সেই কাট অফ ধরে তোমাকে কিন্তু এগোতে হবে। এবার যদি ফাইনাল আনসার কিতেও যাদের একদম মন শান্তি হচ্ছে না, তারা কি করবে? আর তো চ্যালেঞ্জ করার জায়গা নেই, এবার কি করবে? তাহলে তাদের এবার মামলা করতে হবে। এবং এই মামলাতে তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু এক্সপার্ট নিয়ে মামলা করতে হবে, সাবজেক্ট এক্সপার্টের সাথে আলোচনা করে মামলা করতে হবে। অর্থাৎ কলেজের কোনো প্রফেসর, সিনিয়র প্রফেসরকে দিয়ে ভালো করে বুঝে সুঝে মামলা করবে, না হলে কিন্তু এসএসসি যা জানাচ্ছে তারা কিন্তু সব ঠিকঠাক আটঘাট বেঁধেই এগোচ্ছে। তাই তেমন কিছু হয়তো পরিবর্তন হবে না, তাই এই বিষয়ে একটু সাবধান থাকবে। এবার সিট আপডেট নিয়ে বলি। দেখো, সিট আপডেট বাড়বে কিনা। সিট আপডেট তো বাড়াতেই হবে এসএসসিকে, এবং সেটা আমরা জানি বাড়বে, 100% বাড়বে। যে যাই বলুক না কেন, তোমরা লিখে নাও, সিট বাড়বে। এবং হায়ার সেকেন্ডারির কিছু সাবজেক্টের ক্ষেত্রে সিট তো বাড়াতেই হবে, কারণ 2016 সালে যা সিট ছিল ক্যাটাগরি ওয়াইজ, এবারে তা কমে গেছে। তাহলে 2016 সালের টিচাররাই তো পাবে না, তাহলে সুপ্রিম কোর্ট বা যেটা চাইছে, বা এসএসসি বা রাজ্য সরকার যেটা চাইছে, সেটা ফুলফিল হবে না। তাই সিট তাকে বাড়াতে হবে এবং বাড়াবেও, এবং 2016 সালে সমস্ত টিচারকে নিয়ে নেবে। এটা এসএসসির একদম একটা 100% অ্যাটেম্প নিয়ে চলছে তারা। তো তাই হোক, সিট কিন্তু বাড়বে। কিন্তু কখন বাড়ে সিটটা? না, ইন্টারভিউ প্রসেসের আগে আগে সিট বাড়ে, কিন্তু সেটা পাবলিশ হয় না, জানানো হয় না। কখন জানানো যায়? যখন এমপ্যানেল তৈরি হয় তখন কিন্তু জানা যায়, কারণ তার মধ্যেই ডেকে নেওয়া হয় সিট বাড়া অনুসারেই। সে 1:1.6 রেশিওতে ডাকবে এবং সেই ইন্টারভিউ দেবে। কিন্তু সিট কতটা বেড়েছে, কি বেড়েছে, কিছুই জানা যাবে না। যখন এমপ্যানেল হবে দেখা যাবে আর এর ভ্যাকেন্সি ছিল 500টা, কিন্তু এর এমপ্যানেল হয়েছে 700টা। আমাদের যে বছর হয়েছিল, আমার মনে আছে, আমার সাবজেক্টে 400 সিট বেড়েছিল, এবং প্রায় কিছু সিট ভ্যাকেন্ট থেকে গেছিলো, ফিল আপ করতে পারেনি হায়ার সেকেন্ডারি সেকশানে। কিন্তু 9-10-এর ক্ষেত্রে ফিল আপ হয়েছিল, হায়ার সেকেন্ডারি সেকশনে ফিল আপ হয়নি, কারণ ক্যান্ডিডেট পাওয়া যায়নি। তো এই রকম কেস কিন্তু হয়। তো সিট কিন্তু বাড়ে। তবে হ্যাঁ, এখন কোনো একটা সাবজেক্টের ভ্যাকেন্সি আছে 1000 ভ্যাকেন্সি, সেখানে 5000 বেড়ে যাবে, সেরকম ব্যাপারটা নয়। 200-400 করে বাড়ে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, বা এবারে হয়তো তার থেকে একটু বাড়বে, 400-500 বাড়বে, কিন্তু তার বেশি কিছু বাড়বে না। কারণ সিট বাড়ানোর একটা সব দিকের চাপ আছে, ফ্রেশারদের চাপ আছে, যারা যোগ্য শিক্ষক তাদেরও চাপ রয়েছে। তাই সিট কিন্তু বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার কালকের যে শুনানি, 10 নাম্বার কারা পাবে।
10 নম্বর কারা পাবেন, হাইকোর্টের যে যাচ্ছি তোমরা কালকে শুনলে যা, তিনি নিজেই শিওর নয় কারা পাবে। কারণ এখানে যে অপশানটা হচ্ছে, ইনি বললেন যে সাবস্টেন্টেটিভ পোস্টের আপনি যদি ডেফিনেশনটা দিয়ে দিতেন তাহলে কিন্তু এই অসুবিধেগুলো হতো না। এসএসসির যে অ্যাডভোকেট ছিলেন তাকে তিনি একথা কিন্তু স্পষ্টভাবে জানালেন। তখন এসএসসির যে আমাদের অ্যাডভোকেট ছিলেন তিনি জানালেন যে সাবস্টেন্টেটিভ পোস্টের আগের শুনানিতে আমরা দিয়েছি লিখিত আকারে, সেটাকে বলা হচ্ছে কি না, এমন একটা স্যাংশন পোস্ট যে স্যাংশনটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট দ্বারা স্যাংশন হয়েছে, অর্থাৎ রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর একটা পোস্ট স্যাংশন করেছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট পাঠিয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট তাকে বেতন দেবে বলে সেটা স্যাংশন করেছে, তাকেই বলা হচ্ছে সাবস্টেন্টেটিভ পোস্ট। এই যদি হয় ডেফিনেশন, তাহলে কিন্তু কোনো প্যারাটিচার বা প্যারাটিচার নয়, প্যারাটিচাররা স্যাংশন পোস্ট, কারণ তারা গভর্নমেন্ট মানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে স্যাংশন হয়, কোনো পার্ট টাইমার কিন্তু পাবে না। কারণ পার্ট টাইমারদের জন্য কোনো ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্যাংশন হয় না। কাদের হয়? এরকম কোনো পার্ট টাইমার যেটা ডিআই লেভেল থেকে স্যাংশন হয়েছে, তারপরে রাজ্য সরকার পাঠিয়েছে, রাজ্য সরকার ফাইন্যান্স ডিপার্টমেন্টে পাঠিয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে তার একটা আইডি তৈরি হয়েছে, সেই আইডি অনুযায়ী সে পোর্টালে তার নাম রয়েছে এবং সেখান থেকে সে বেতন পাচ্ছে সেই রকম। কারণ কালকে জাজ ও হাইকোর্টের জাজও তিনি বারবার বলছেন এর স্যালারি কে দেয়, অনলাইনে হয় কি না, এই প্রশ্নগুলো কেন করছেন? এইটাতে ক্লিয়ার হয়ে যাবে সাবস্টেন্টেটিভ পোস্ট কি, এই অ্যাকচুয়াল অথার মানে 10 নম্বর পাওয়ার যোগ্য কিনা। একজন হেডমাস্টার যদি কেউ পোস্ট করে বা কমিটি যদি কাউকে নেয়, সেটা কিন্তু সাবস্টেন্টেটিভ পোস্টে হবে না, তারা কিন্তু কোনো নাম্বার পাবে না। সে নবোদয় হোক বা কেন্দ্রীয় বিদ্যালয় যাই হোক না কেন, তারা নাম্বারটা পাবে না এবং এসএসসি এটা চাইছে। এখন কথা হচ্ছে যদি হাইকোর্টে এইসব কেসগুলো চলে, হাইকোর্টে কি নিষ্পত্তি হয়ে যাবে? একদমও হবে না। হাইকোর্টের যে রায় এসএসসির ইচ্ছার বিরুদ্ধে যাবে, তারা সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টের আমরা বিগত এগুলোতে দেখেছি শুনানিগুলোতে এসএসসি যা চাইছে সেটাতেই স্যাংশন করে দিচ্ছে। অর্থাৎ সুপ্রিম কোর্টও এসএসসির দিকেই ঝুঁকে রয়েছে, কারণ সুপ্রিম কোর্ট চায় যে এসএসসি যেমন চাইছে যে 2016 সালে সমস্ত টিচারকে নিয়োগ করার, সেটার একটা তাড়াতাড়ি নিয়োগ করা হোক, শিক্ষক নিয়োগ দ্রুততার সঙ্গে হোক, শিক্ষা ব্যবস্থা ঠিকভাবে ফিরে আসুক। তাই এইটাকে ডিলে না করাতে গিয়ে কিন্তু এই ব্যাপারটা হবে। তাই 10 নাম্বার ওই ইন্টারভিউর আগে যোগ হবে এবং 10 নাম্বার স্যাংশন পোস্টে যারা রয়েছে, সাবস্টেন্টেটিভ পোস্টে যারা রয়েছে তারাই পাবে। যেটা বারবার আমি বলে এসেছি সেটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ হাইকোর্টে কোনো কিছু এর নিষ্পত্তি হবে না সুপ্রিম কোর্ট ছাড়া। তা আমরা সেই থাকবো, হাইকোর্ট নিয়ে বেশি মাতামাতি করে লাভ নেই, অপেক্ষায় থাকবো, যা হয় হবে সেই রকম দেখা যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। একটি কথা, রেজাল্ট বেরোনো কার কেমন স্কোর হলো অবশ্যই সাবজেক্ট ক্যাটাগরি স্কোরটা কমেন্ট করে জানাবে, তাতে আমাদের কাট অফটা দিতে সুবিধে হবে তোমাদের কমেন্ট থেকে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।